আজ আমি আপনাদের কাঁচা আমের মোরব্বা বানানো দেখাবো। এই পদ্ধতিতে একদিন হলেও মোরব্বার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয়। মোরব্বার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন কাঁচা আমের মোরব্বার রেসিপিটা বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। কাঁচা আমের মোরব্বাটা বানানোর জন্য প্রথমে আমি 700 গ্রামের মতন কাঁচা আম নিয়েছি। খোসাটা আগে থেকেই ছাড়ানো ছিল। এবার আমগুলোকে এইভাবে কেটে নিতে হবে, মানে আঁটিটা বাদ দিয়ে কাটতে হবে। এইভাবে আমি কেটে নিয়েছিলাম। এবার একটু এরকমই লম্বা করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সাইজে কাটতে পারেন। আমি এখানে একটু লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোটো ছোটো টুকরো করেও কেটে নিতে পারেন। আর আঁটিটা বাদ দিয়েই নিতে হবে, তাহলে মোরব্বাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আপনারা যদি আঁটি সমেত মোরব্বা বানাতে চান তাহলেও বানাতে পারেন, তার প্রসেসটা একটু অন্যরকম হয়। এবার আমি সমস্ত আমের ওপরের অংশটা এইভাবে তুলে নিয়েছিলাম। আঁটি বাদ দেওয়ার পরে এখন 500 গ্রামের মতন হয়ে গেছে। এবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা খুব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর জলটা গরম করে নিতে হবে। যখন গরম করা হয়ে যাবে তখন সমস্ত আমের টুকরোগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিটের মতন আমের টুকরোগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 5 মিনিট আমের টুকরোগুলোকে এইভাবে গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। আমগুলো হালকা একটু নরম হয়ে গেছে। এই সময় তুলে নিতে হবে, মানে জল থেকে তুলে একটা বাটি বা যে কোনো পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রামের মতন চিনি। বড় মেজারিং কাপের 2 কাপের মতন আমি চিনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ জল। 5-6টার মতন এলাচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েকটা দারচিনির টুকরো। এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল। চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এখন আমি আপনাদের 3 মিনিট পরে দেখাচ্ছি। এবার সেদ্ধ করে নেওয়া আমের টুকরোগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে, মানে আঁটি বাদ দেওয়ার পরে আমের পরিমাণটা যতটা থাকবে চিনিও ঠিক ততটাই দিতে হবে। তাহলে মোরব্বাটা খুব সুন্দরভাবে রেডি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। প্রথমে এইভাবে প্রায় 40-50 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিচ্ছি। এখন আমি আপনাদের 50 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যত সময় নিয়ে মোরব্বাটা রেডি করা হবে কালার ততটাই চেঞ্জ হবে আর মোরব্বাটা খুব সুন্দরভাবে রেডি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এবার লো ফ্লেমে আরও 30 মিনিটের মতন রান্না করে নিতে হবে। প্রায় 30-35 মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। মোরব্বাটা বেশ ঘন হয়ে গেছে আর কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর মোরব্বাটা ঠান্ডা করে নিতে হবে। প্রায় 2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। মোরব্বাটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, সারা বছর ভালো থাকবে। আর এই দারুণ স্বাদের মোরব্বার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।